সাহেবকে দাওয়াত দিয়ে জান্নাতে যাও। বড় কষ্ট লাগে। শোনো, হযরতে নূহ নবী পৃথিবীর যতগুলো আল্লাহ নবী পাঠিয়েছেন সব থেকে বেশি ইসলামের প্রচার করেছেন নূহ নবী। ৯৫০ বছর, ৫০ কম হাজার, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে। হযরতে নূহ নবী অনুরোধ করলে হাত জড়ো করে, হে আমার কওম, হে আমার সন্তান, আমার পরিবার, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। তার ছেলে কিনান বললে, তোমার আল্লাহ কি আযাব দিতে পারে? বলে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে বন্যায় তোমাদেরকে ডুবাতে পারে। কিনান বললে, শোনো, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নূহ, তুমি এরপর নৌকায় চেপে যাও, যারা ঈমান এনেছে তাদেরকে নাও সাথে আর নৌকার উপরে প্রবেশ করো, যতগুলো জীব জন্তু পশু পক্ষী আছে জোড়া জোড়া লাও। ইতিহাসের পাতায় আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে এত বড় প্রলয় ঘটেনি। মুফাসসিরিনরা লিখছেন, মুহাদ্দিসিনরা লিখছেন যে সমুদ্রের পানিকে আল্লাহ তাআলা ১২৫০ ফুট উপরে তুলে দিয়েছিলেন। নূহ নবী দেখতে পাচ্ছেন তার ছেলে কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে। এটা মনে হয় জলঙ্গি নদী, তাই না? এই জলঙ্গি নদীতে যদি কোনো বাচ্চা পড়ে যায়, তার বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে ঝাঁপ দেবে না? দেবে না? যদি বাপ সাঁতার নাও জানে তাও ঝাঁপ দেবে। সন্তানকে বাঁচাতে হবে। হযরতে নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এ আমার অরসজাত পুত্র, আমার কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচিয়ে নাও। আমার আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে দোয়া করো না। তুমি যদি আর একবার দোয়া করো আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। আল্লাহ ধমক দিলেন নূহ নবীকে, হাত নামিয়ে নাও, দোয়া করতে পাবে না। নূহ নবী সন্তানের জন্য দোয়া করতে পায়নি, আল্লাহ নিষেধ করলো। আর তুমি বলছো হুজুর সাহেবকে দাওয়াত দিয়ে জান্নাতে যাও। বড় কষ্ট লাগে। শোনো, যদি জান্নাতে যেতে চান সবাই বলুন আজ থেকে নামাজি মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি হন, মুমিন হন। আমাদের দেশটা অর্ধেক ধ্বংস হলো এক শ্রেণীর হুজুরদের দ্বারা। আমার ভাই, গল্প আর গুজব এই স্টেজগুলো অনেকজন বলে, হুজুর সুর দিয়ে বক্তব্য দিবে, সুরে জলসা শেষ, বুঝলি কি? বুঝি নাই কিছু। হুজুরের গলাটা খালি ভালো ছিল, দিয়ে শেষ। আর যদি ৩ কিলোমিটার টেনে বায়ান করে, মায়েরা কি বলে জানেন? কি গলালো, দারুণ গলা। বুঝলি কি? বুঝে নাই কিছু। আমি মাসখানেক আগে হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, আমার থেকে অনেক সিনিয়র বক্তা, জুনিয়র, অনেক জুনিয়র। তখন বুঝতে পারলাম তার বক্তব্য শুনে, সে মোবাইলে পাস করা মৌলবি। কিসে পাস করা বললাম? মোবাইলে পাস করেছে। শুনেলেন এমন একটা কথা বলছে যার দ্বারা কোরআন বিরোধী হচ্ছে, রসুল বিরোধী। আচ্ছা বলুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দাম বেশি না আল্লাহর কাছে রসুলের দাম বেশি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম অনেক বেশি। শুধু তাই নয়, বড় পীরের থেকে সাহাবীদের মূল্য বেশি। ঠিক কি না? কথা বলেন। কিন্তু বড় কষ্ট লাগে। ঘটনা শুনবেন। বাবাজিরা, মায়েরা, বোনেরা, 4 কিলোমিটার টান